হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে জিলেপি। এই জিলেপিটি হচ্ছে চিকন জিলেপি আর খুবই ক্রিস্পি। আর এটি আমি বানাবো হোটেলের স্টাইলে। তাহলে চলুন আমাদের জিলাপি বানানো আমরা শুরু করে দিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ আটা। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। তারপরে এর সাথে আমি অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো ইয়োগার্ট। ৩টি উপকরণ এখন আমি ভালো করে মিক্স করে নিব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আমার যেকোনো সুইট আইটেমের লবণ ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি ফুড কালার। আমার কাছে রেড কালারটা ছিল, আপনাদের কাছে যে কালার পছন্দ আপনারা সেটা ইউজ করতে পারেন। আর যদি আপনাদের কাছে কালার না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা একটু হলুদও ইউজ করতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। অবশ্যই আপনারা পানিটা অল্প অল্প করে দিবেন, কারণ একেবারে দিয়ে দিলে হয়তোবা আপনাদের পরিমাণটা ভুল হয়ে যেতে পারে। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হওয়া যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। সো এটা খুব সুন্দরভাবে আপনাকে একটু একটু করে পানি দিয়ে করে নিতে হবে। পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি এটাকে বিট করে নিব ২ থেকে ৩ মিনিট। বিট করাতে আপনার জিলাপিটা ভালো ক্রিস্পি হবে এবং খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো আমার এখানে যতটুকু পানির প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি। এখন স্পুনটাকে সরিয়ে আমি এটার সাহায্যে খুব ভালো করে বিট করে নিব। আমার ব্যাটার এখানে রেডি। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যাটারে যাতে কোনো ধরনের দানা দানা না থাকে। তো আমি এটাকে এখন কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। আর এটার পাশাপাশি আমি জিলাপির জন্য যে শিরার প্রয়োজন হয় সেই শিরাটা বানিয়ে নিব। শিরা বানানোর জন্য এখানে আমি ১ কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর ১ কাপ চিনির জন্য হাফ কাপ পানি নিতে হবে। যদি আপনাদের পানির পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আপনাদেরকে বেশি সময় এটাকে জাল দিতে হবে। জাল দিয়ে এটাকে ঘন করতে হবে। এর জন্য ১ম এই আপনারা পানিটা পরিমাণ মতো নিয়ে নিবেন, তাহলে আপনাদের সময়টা বেঁচে যাবে। তো পানি দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ৩ থেকে ৪ টি এলাচি। আপনাদের কাছে যদি এলাচির পাউডার থাকে তাহলে আপনারা সেটা ইউজ করবেন। আমার কাছে আস্ত এলাচি ভালো লাগে, এজন্য আমি আস্তটাই নিয়েছি। আর এর মাথাগুলো আমি একটু একটু করে ওপেন করে দিয়েছি। এখন এটাকে আমি ৫ থেকে ৭ মিনিটের মতো জাল দিয়ে নিব। যখন এটা একতারে শিরা হয়ে যাবে তখনই এটা রেডি। আর এটা কিভাবে বোঝা যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের শিরা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু জিলাপিটাও পারফেক্ট হবে না। শিরাটা অবশ্যই একতারের হতে হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা দেখতে কেমন হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। ঠিক এরকম জাস্ট একটু আঠালো, আঠালো ভাব হবে। একদম আপনাকে ঘন কোনো বড় মোটা তার বানাতে হবে না। তো এখন আমি এখানে ১ টেবিল স্পুনের মতো লেমন দিয়ে নিচ্ছি। লেমনটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের শিরাটা জমে যাবে না। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব, যাতে এটা খুব বেশি ঠান্ডাও না হয়ে যায় আবার খুব বেশি গরমও না থাকে। এখন আমার এই ব্যাটারটাকে কেচাপের বোতলের ভিতরে আমি ঢুকিয়ে নিব। আপনাদের কাছে যদি কেচাপের বোতল না থাকে তাহলে আপনারা যেকোনো পলিথিনের ব্যাগও ইউজ করতে পারেন, বা যেকোনো একটা মোটা কাপড় ইউজ করতে পারেন। তবে এখন এই ধরনের কেচাপের বোতল এভেইলেবল পাওয়া যায়। আবার অনেক সময় ঘরে এমন কিছু বোতল থাকে যেগুলোর মাথাটা অনেকটা দেখতে এইরকম। আপনারা সেই ধরনের বোতলও ইউজ করতে পারেন। এখন আমি এটাকে ভালো করে লক করে নিব। আমার এটা খুবই সুন্দর। এর মাথাটাও একদম পারফেক্ট। আমি এই সাইজেরই বানাবো। আপনাদের পছন্দ মতো আপনারা সেটাকে করে নিবেন। আপনারা কোন টাইপের বা কোন সাইজের চান।
এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা যাতে খুব বেশি গরমও না হয়, আবার খুব বেশি ঠান্ডাও না থাকে। খুব বেশি গরম হলে যা হবে, আপনাদের জিলাপিটা ছড়িয়ে যাবে, প্লাস হচ্ছে সাথে সাথে পুড়ে যাবে। ভিতরে হবে না, বাইরে পুড়ে যাবে। তো এখন আমি আমার মতো করে শেপ বানিয়ে নিয়েছি। হয়তোবা পারফেক্ট হয়নি, কারণ হচ্ছে জিলাপিটা পারফেক্ট না হলেও এটার স্বাদ কিন্তু একই থাকবে। আর আপনারা যখন দেখবেন আপনাদের জিলাপির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু টাচ করে দেখবেন যে এটা একটু শন সাউন্ড করছে, তখনই বুঝবেন যে আপনাদের জিলাপি ভাজা হয়ে গেছে। আমার জিলাপিটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সাথে সাথে শিরাতে দিয়ে দিব। আর শিরাটা অবশ্যই হালকা গরম থাকতে হবে। খুব বেশিও গরম রাখা যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও রাখা যাবে না। বেশি ঠান্ডা থাকলে আপনাদের জিলাপিটা ক্রিস্পি হবে না। সো এখন আমি জিলাপিটা শিরার ভিতরে দিয়ে এটাকে দোনো সাইডে 5 সেকেন্ডের মতো করে রাখবো, যাতে প্রপার ভাবে জিলাপির ভিতরে শিরাটা যায়। আর শিরাটা অবশ্যই আপনারা দেখবেন যাতে করে আপনাদের জিলাপিটা ডুবে থাকে। অবশ্যই দোনো পাশে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাহলে দেখবেন যে প্রপার ভাবে এটা মিষ্টি হয়েছে। তো আমার এখানে 10 সেকেন্ডের মতো হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। সো একইভাবে আমি আমার বাকি সবগুলো করে নিব। তো আমার জিলাপি বানানো শেষ হয়ে গেছে। জিলাপিটা অনেক ক্রিস্পি হয়েছে। যারা ক্রিস্পি মুচমুচে জিলাপি পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আর ট্রাই করে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চাইলে আপনারা এই রেসিপিটি আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।